প্রোটিন খাবেন, সেটার মধ্যে লিন প্রোটিনগুলো বেশি ভালো। রেড মিট প্রতিদিন খাওয়া এমনি আমাদের শরীরের জন্য ভালো না। সপ্তাহে 1-2 দিন আমরা গরু খাসি রাখতে পারবো, কিন্তু সেটার রান্নার প্যাটার্ন চেঞ্জ থাকতে হবে। পাতলা ঝোল করে রান্না করবেন যেন খেয়ে আপনার শরীর ভালো থাকে। আমরা যেহেতু বাঙালি, খাবারের ক্ষেত্রে সাহারিতে একটা কাজ করে থাকি, গরুর মাংস, খাসির মাংস, মুরগির মাংস, মাছ, এই টাইপের খাবারই আমরা সেহরিতে প্রাধান্য দিয়ে থাকি। এটা কতটা যৌক্তিক আর স্বাস্থ্যকর? প্রোটিন খুবই ভালো শরীরের জন্য। যে মাংসটাই নেন না কেন, রান্নার প্রসেসটা নির্ধারণ করাটা অত্যন্ত জরুরি। প্রোটিন খাবেন, সেটার মধ্যে লিন প্রোটিনগুলো বেশি ভালো। রেড মিট প্রতিদিন খাওয়া এমনি আমাদের শরীরের জন্য ভালো না। তো সেহরির মধ্যে যদি আপনি রেড মিট কখনো খেতে চান, তাহলে সেটা সপ্তাহে 1 দিন হওয়া ভালো, বা আরও লেট যদি করতে পারেন। এই রেড মিট রান্না করার নিয়ম হলো পাতলা ঝোল করে যতটুকু চর্বি ফেলে দিতে পারেন, সাথে লাউ বা পেঁপে বা আলু দিয়ে রান্না করেন। এটা পাতলা ঝোল করলে শরীরের জন্য ভালো, খারাপ না। কিন্তু বেশি পরিমাণে না, অ্যাট এ টাইম 2 টুকরা, মানে 80 থেকে 90 গ্রামের মতো 1 টুকরা বা 2 টুকরা নেওয়া যায়। খাসির মাংসও সেম, এখানেও প্রচুর ফ্যাট থাকে যেটা আমাদের শরীরের জন্য ভালো না। পরে গ্যাসের সমস্যা লাগে, দেখবেন পানি পিপাসা বেশি থাকছে। যখন আমরা মশলাদার খাবার খাই আমাদের পানি পিপাসা অনেক বেশি লাগে, গ্যাসের সমস্যা অনেক বেশি বাড়ে, আমাদের ছোট ছোট কফ তৈরি হয়, বা দেখা যায় যে আমরা খুব অস্বস্তি বোধ করি। এই কারণে আমাদের মশলাদার খাবারটা না, মাছ মাংস রাখবো, দুধ রাখতে পারি, দই রাখতে পারি, মুরগির মাংস হতে পারে বা অন্য মাংসও হতে পারে। সপ্তাহে 1-2 দিন আমরা গরু খাসি রাখতে পারবো, কিন্তু সেটার রান্নার প্যাটার্ন চেঞ্জ থাকতে হবে। পাতলা ঝোল করে রান্না করবেন যেন খেয়ে আপনার শরীর ভালো থাকে, সুস্থ থাকেন, বাট অতিরিক্ত না, পরিমিত পরিমাণে। আমরা প্রোটিনের পরিমাণটা হাইট ওয়েট অনুযায়ী মানুষকে বলে দিয়ে থাকি। তো যদি কেউ জানার থাকে যে তার ওজন অনুযায়ী সে কতটুকু খেতে পারবে, প্রয়োজনে একজন ডায়েটিশিয়ান বা তার ডক্টরের কাছে একটু পরামর্শ নিয়ে নিতে পারে। এটা খুবই ভালো আইডিয়া।